পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, পটল ভাজা এইভাবে একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে। তো নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধুদের, সাথী কিচেনে স্বাগত জানাচ্ছি। ক্রিস্পি এইরকম পটল ভাজা রেসিপি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো চলুন দেখে নিই, রেসিপিটি শুরু করি। পটলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। পটলগুলো গা থেকে এভাবে পুরো খোসা ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসা ছাড়িয়ে মাথার কাছের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এরপরে পটল দুফালা করে কেটে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে পটল প্রথমে দুফালা করে কেটে নিতে হবে। তারপরে এইভাবে ঝাড়িগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে সাহায্যে করে ঝাড়িগুলো তৈরি বটি দিয়েও করে নিতে পারে, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে করে নেবেন। একটি সাইড একেবারে দোলা থাকবে আর অপর সাইড এইভাবে ছোট ছোট সরু সরু লম্বা লম্বা করে আঙুলের মতন করে তৈরি করে নিতে হবে। দেখুন যেভাবে আমি করছি, ভিডিওটির দিকে লক্ষ্য করুন, দেখলেই বুঝতে পেরে যাবেন। এইভাবে যতগুলো পারা যায় ততগুলো করে নেবেন, একেবারে পাতলা পাতলা করে নিতে হবে। এইভাবে সমস্ত পটলগুলো কেটে ফিরে আসছি। দেখুন সমস্ত পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো এইরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটি সাইড জোড়া আছে, অপর সাইডটি এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এখন একটি বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, এইভাবে হাতে ক্রাশ করে নিচ্ছি। কালো জিরে দেওয়া হয়ে গেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ পাউডার। এগুলো অতটা ঝাল করা যাবে না, এর জন্য কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার একেবারে স্মুথ হবে, এইরকম একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারে ফেটানো যত ভালো হবে, পটলের পকোড়াগুলো অর্থাৎ পটল ভাজাগুলো ততটি ক্রিস্পি হবে এবং খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন ব্যাটারের ঘনত্ব এইরকম আছে, এইভাবে করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখন কেটে রাখা পটলগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। পটলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট মতন। যেহেতু পটলের মধ্যে কোনো নুন হলুদ মাখানো নেই, তাই ব্যাটারের মধ্যে নুন হলুদ দেওয়া আছে। পটলগুলো এইরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখলে নুন হলুদ পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত পটলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ফিরে এসেছি। এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে পটলগুলো দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে পটলগুলো খুবই চ্যাপটা চ্যাপটা হবে। এইভাবে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিতে হবে অল্প একটু ব্যাটার। পটলের গায়ে যদি ব্যাটার না লাগে, তাহলে উপর থেকে এইভাবে ব্যাটার দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এভাবে একটি সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একটি সাইড দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। একটি সাইড যখন হয়ে যাবে তখন অপর পাশটি উল্টে দিতে হবে। এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে পটলগুলোকে ভাজলে পটলগুলো খুবই ক্রিস্পি হবে। পটলগুলোর মধ্যে যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে, তাই পটলগুলো খুবই ক্রিস্পি হবে। ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। স্টার্টার হিসাবে কিংবা গরম ভাতে সবই দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। পটলের অনেক রকম ভাজা খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। পটলগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি।
এইভাবে সমস্ত পটলগুলো একটি পাত্রে তুলে নিলাম। আরও কিছু পটল দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একেবারে ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। একইভাবে এই পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি দুর্দান্ত হয়। রেসিপিটি আশা করি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।